আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখুন, আজকে আমরা অ্যাকচুয়ালি পুকুরে থেকে কিভাবে মাছ মারি, কত পরিশ্রম করার লাগে এই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন। দেখেন, এই ঠান্ডার ভিতরে আমরা বর্তমান ডাল গুনে উঠাইতেছি পুকুর থেকে। দেখুন, তাও ভাঙ্গা ভাঙ্গা হে বস্তুগুনে বহুত যায় রয়েছে, অ্যাকচুয়ালি মাটির তলে যায় রয়েছে। দেখুন, আমরা অ্যাকচুয়ালি কত পরিশ্রম করি আর এই পরিশ্রম করে মাছ মারি, তাও মাছের বর্তমান যে দাম মানে পরিশ্রম দিয়ে দাম দিয়ে মিলে না। ঠিক আপনারা ব্লগটা দেখতে থাকুন, বহুত ভালো লাগবো। আমরা বর্তমান জঙ্গল সাফা করতেছি, জঙ্গলগুলো সাফা করে তার বাদে জাল ফালামো। অল্প টাইম ওয়েট করেন আর আঙ্গ পুকুরে থেকে কি মাছ ওঠে কি মাছ না ওঠে আপনারা সব দেখারবেন। চিতল, বোয়াল, আয়ের এই মাছগুলো আছে, দেখি কত কত রয়েছে। এই দেখেন, কইতে কইতে আমি একটা মাছ ধরে ফেল দিলাম জঙ্গল সাফা করতেই। এই দেখুন, তো এই মাছটা অ্যাকচুয়ালি এখন থুমনা ছেড়ে দেই, ওদিকে আপনাকে দেখানোর জন্যে ধরলাম আর কি, কারণ জাল যেহেতু ফালাম এখন ধরে লাভ নাই। দেখতে থাকেন, কি সুন্দর একটা মাছ ধরছিলাম। তাও দেখেন, আমরা অলরেডি জাল নিয়ে আইলাম। দেখুন, জাল অলরেডি ফালাইছি, আঙ্গ জঙ্গল সাফ করা শেষ গতিকে আর অল্প টাইমের ভিতরে আমরা দেখারুম কি কি মাছ ওঠে। বহুত ধরনের মাছ আছে পুকুরটায়, আর প্রায় 2 বছর হইলো আমরা মাছ মারি না, ওদিকে মাছ বহুত বড় হয়েছে। ওদিকে আপনারা ব্লগটা দেখেন, অবশ্যই ভালো লাগবো, দেখতে থাকুন। ফাইনালি আমরা মাছ মারার সময় জঙ্গল একটা আসালি এটা বাইজা পড়ছে জালে, তার জন্যে অল্প প্রবলেম হয়েছে। এই জন্যে আমি পুকুরে নেমে গেছি এই ঠান্ডার ভিতরে। দেখুন, জঙ্গলটা তোলার পরে দেখুন আমরা জাল অলরেডি চাপাই নিয়েছি। আপনাকে শর্ট করার জন্যে অল্প শর্ট করে দেখাইছি। দেখুন, এই মাছগুলো এই দেখুন শীতল আইছে। শীতলগুলো ধরেন অনলি 3 মাস হয়েছে, গতিকে শীতল খুব একটা বড় হয় নাই। 3 মাসে আর কত বড়, বহুত বড় হয়েছে। তথাপি মোবাইলে অল্প ছোটো দেওয়া যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বহুত বড় হয়েছে। চিতল মাছ ধরা বন্ধুরা অত সহজ না, কারণ চিতল মাছ জানেনি ধরার যদি অল্প মানে তারতম্য হয় তাহলে আপনার হাত কেটে যায় রে, কারণ চিতল মাছের তলের যেটা কাটা বহুত টাইট, ওইটাতে মানুষের হাত একদম শরীর মতন দাঁড় কেটে দেওয়া রে, এত পাওয়ার চিতল মাছের। গতিকে চিতল মাছ ধরতে সাবধান। আর দেখুন, এই ছোটো কিনে আমরা ছেড়ে দিতেছি, কারণ এটা উড়ুকার বাজার, ছোটো মাছ নিয়ে গেলে অ্যাকচুয়ালি নিবার চাইব না। গতিকে আমরা খালি যেগুলো বড় এগুলো ধরতেছি। আর আপনারা দেখতেছেন, দেখার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। এই দেখেন, বড় একটা আইর উঠছে, এই দেখেন আইডিয়া, এই দেখুন এটা ধরা অল্প কষ্ট হইতেছে, তা ধরা হলো না। আপনারা দেখতে থাকুন অবশ্যই। এই সালন্দা আইডটা ধরছে। দেখুন, এই আয়ের গুনে কত টাকা কেজি যায় কি না যায় সব আপনাকে দেখামো। আমরা আজকে ডাকে যে মাছ বেচুমো সেটাও আপনাকে দেখামো। গতিকে আপনারা চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখেন। যদি ইউটিউবে থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে থেকে দেখেন তাহলে ফলো করবেন। দেখুন, চিতল আর একটা বড় চিতল দেখতেছি। দেখেন, এটা অ্যাকচুয়ালি ছোটো হয়েছে, তথাপি ধরলো আর কি। রোগুনে আর সামান্য বড় হইলেই অবশ্যই নিয়ে যান গেত, কিন্তু রৌ বড় হয় নাই ভালো করে। রৌ মাছ নিশ্চয়ই চিনেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কারা কোন থেকে ভিডিওটা দেখতেছেন। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখুন, চিতল মাছ ধরতেছে অলরেডি 8-9টা ধরলো কি জানি, আপনারা দেখতেছেন। আর আরও বহুত ধরনের মাছ আছে, কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গল বাচ্চাল, তার জন্য জালের তল দিয়ে মাছ গেছে গা। গতিকে আপনারা বর্তমান দেখুন বড় একটা গ্লাস কাঠ মারলাম। গ্লাস কাঠটা প্রায় 3-4 কেজি বানাবো। তখন একটু ছেড়ে দিলাম, আর চেটিয়া চাল ধরার চেষ্টা করবো। আয়ের আছে কি জানি, আয়টা ধর নাকবো। একটা আয়ের দেখা গেতেছে, এই আয়টা দেখি কত বড় হয়েছে, পানির তলে বর্তমানে দেখি নেই। গতিকে আড্ডা ধরার জন্য আমরা জালটা চাপাইতেছি, দেখি আড্ডা ওঠে নাহি। আড্ডা উঠবই, যেহেতু জালের মধ্যে আইছে, টেনশন নাই। গতিকে আপনারা দেখতে থাকেন আড্ডা কত রয়েছে দেখাবেন। আর মাছ তো চিনে নিয়ে নিশ্চয়।
ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আরও নেক্সট আমরা বাজারে বা ডাকে নিয়ে মাছ কেমনে করে বেশি এটার জন্য একটা ভিডিও ছাড়ম, গতিকে আপনারা অবশ্যই ফলো করে রাখেন ওই ভিডিওটা দেখার জন্য।